এক গরু জঙ্গলে এসে ভয়ে ভয়ে জঙ্গল থেকে ঘাস তুলে নেয়। যদি জঙ্গলের কোনো হিংস্র জন্তু এখানে চলে আসে তাহলে সে আমাকে খেয়ে নেবে। গরু বিশাল জঙ্গলে ভয়ে ভয়ে কিছু কচি ঘাস তুলে নিল। সেগুলো তার সাথে করে নিয়ে নিজের ঘরের উদ্দেশ্যে রওনা দিল। এদিকে তার ঘরে গর্ভবতীর গিন্নি আর তার দুই ছানা চিন্টু মিন্টু দাঁড়িয়েছিল। গরু তখন খাবার নিয়ে সেখানে এলো আর ঘরের দরজা বন্ধ করে দিল। স্বামী, তোমাকে কেউ ঘরে আসতে দেখেনি তো? না গিন্নি, আমি চুপি চুপি সাবধানে ঘরে এসেছি, কেউ আমাকে দেখেনি। শোনো, পাশের জঙ্গলের হিংস্র জীবজন্তুরা যেন জানতে না পারে আমার এখানে ছানাদের সাথে আছি। তারা যদি একবার আমাদের খোঁজ পায় তাহলে তারা আমাদের খেয়ে নিবে। আমি জানি এই সব জন্তুরা ঘরে ঢোকার আগে বাইরে কিছু সময় দাঁড়িয়ে থাকে, চারপাশটা ভালো করে দেখে শুনে তারপর ঘরে ঢুকে। আচ্ছা, তুমি এখন ছানাদের খাবার খেতে দাও, আমি পাশের ডোবা থেকে পানি নিয়ে আসি। এই বলে গরু একটা পানির বোতল নিয়ে ঘর থেকে বের হলো। তখন গিন্নি ঘরের দরজা বন্ধ করে দিল। গিন্নি জঙ্গলের হিংস্র জানোয়ারদের ভয়ে সব সময় ঘরে তার ছানাদের সাথে থাকত, কেননা পাশের জঙ্গলে সব হিংস্র জন্তু জানোয়ার থাকত। তারা প্রতিদিন কোনো না কোনো নিরীহ প্রাণীদের শিকার করে খেত। গিন্নি ছানারা যাতে তাদের শিকার না হয় এজন্য গিন্নি সব সময় তার ছানাদের আশেপাশেই থাকত। মা, তুমি আমাদের বাইরে খেলতে দাও না কেন? সারাদিন আমাদের ঘরে থাকতে ভালো লাগে না। দেখো বাবা, এখনো তোমরা অনেক ছোট্ট। বাইরের চারিদিকে শুধু বিপদ আর বিপদ। বাইরে সব সময় কোনো না কোনো হিংস্র জন্তু জানোয়ার ঘোরাঘুরি করে থাকে, যে ছোট্ট ছানাদের তার শিকার বানায়। তার মানে ওই জন্তুরা আমাদের খেয়ে নেবে? না, আমার ছানারা যতক্ষণ আমি তোমাদের সাথে আছি ওরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তখনই গরু পানি নিয়ে চলে আসে। সবাই পানি খেয়ে শুয়ে পড়ে। হঠাৎ করে গভীর রাতে গিন্নির পেটে অনেক ব্যথা শুরু হয়। সে জোরে জোরে চিৎকার করতে থাকে। আরে গিন্নি, এত জোরে চিৎকার করো না। যদি কোনো জন্তু জানোয়ার তোমার আওয়াজ শুনে ফেলে তখন তারা এখানে এসে আমাদের সবাইকে খেয়ে নেবে। আমার পেট খুব বেশি ব্যথা করছে। তখন গরু একসাথে দুইটি ছানার জন্ম দিল। ছানারা জোরে জোরে ডাকতে থাকলো। হঠাৎ করে বাইরে কারো পায়ের আওয়াজ শোনা গেল। তখন গরু দরজার ছিদ্র দিয়ে বাইরে তাকালো। সে দেখল দূরে এক বাঘ আর শেয়াল দাঁড়িয়ে আছে। ওরে বাবা, বাঘ আর শিয়াল! গিন্নি, ছানাদের চুপ করাও, বাইরে বাঘ আর শিয়াল দাঁড়িয়ে, যদি ওরা ছানাদের আওয়াজ শুনে ফেলে। গরু আর তার গিন্নি মিলে তাদের ছানাদের চুপ করালো। এদিকে বাইরে দাঁড়িয়ে থাকা বাঘ আর শেয়াল গরুর আওয়াজ শুনে এদিকে ওদিকে তাকাতাকি করছিল। শিয়াল, এতক্ষণ ছাগলের আওয়াজ কোত্থেকে আসছিল? কি জানি, আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। মনে হয় যে ডাকছিল সে জঙ্গলের ভেতরে চলে গেছে। চলো আমরা ওকে জঙ্গলে গিয়ে খুঁজি। বাঘ আর শেয়াল জঙ্গলের ভেতরে চলে গেল। ভালো হয়েছে, শেয়াল আর বাঘ জঙ্গলের ভেতরে চলে গেছে। এই ছানারা তো আজ আমাদের মেরেই ফেলেছিল। তখন তারা ভয়ে ভয়ে তাদের ছানাদের সাথে শুয়ে ফেলল। পরের দিন সকালে সব দিনের মতো গরু তার গিন্নি আর ছানাদের জন্য খাবার আর পানি নিতে বাইরে বাহির হলো। গিন্নি তার ছানাদের সাথে ঘরের ভিতর বসে রইল। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। একদিন গরু আর গিন্নি তাদের ছানাদের সাথে ঘরের বাইরে খেলতেছিল। তখন জঙ্গল থেকে শিয়াল আর বাঘ দুইজনে দূর থেকে গরু আর তার পরিবারকে দেখে ফেলল। আরে বা, গরুর পাল! চলো বন্ধুরা, এই গরুদের আমরা শিকার করি। থামো বন্ধুরা, এক্ষুনি এই গরুদের শিকার করতে পারবো না। যদি এক্ষুনি ওদের উপর ঝাঁপিয়ে পড়ি আর শিকার করি তাহলে অর্ধেক খাবার জঙ্গলের রাজা সিংহকে দিতে হবে। আর এখানে রাজা সিংহ কোথায়? ও কিভাবে জানবে যে আমরাই গরুদের শিকার করেছি? তাই আর এত খাবার একসাথে আমরা কখনোই আর পাবো না। এই এলাকায়
আমাদের জঙ্গলের বিভিন্ন ধরনের প্রাণী আসা যাওয়া করতেই থাকে। যদি কেউ আমাদের গরু শিকার করার সময় দেখে ফেলে আর সে গিয়ে রাজা সিংহকে বলে দেয়, তাহলে রাজা সিংহ তো আমাদের ছাড়বে না। তোমরা তো জানো রাজা সিংহ কত ভয়ঙ্কর। এই জন্য আমি বলি কি, এখনই নয়, আমরা ওই গরু শিকার কাল করব। কেননা কাল জঙ্গলে খরগোশের বিয়ে। সবাই কাল খরগোশের বিয়ের দাওয়াতে থাকবে। সেই সুযোগে আমরা এসে এই গরুদের শিকার করব। তখনই গরু তার ছানাদের নিয়ে ঘরের ভেতরে চলে গেল। এই দেখে শিয়াল আর বাঘ তাদের জঙ্গলের দিকে চলে গেল। সেই জঙ্গলে অনেক ধরনের পশু পাখি থাকত, আর সিংহ জঙ্গলের রাজা ছিল, যার হুকুমে পুরো জঙ্গল চলত। রাজা সিংহ জঙ্গলে একটা আইন করেছিল, যে কোনো প্রাণী তাদের নিজেদের জঙ্গলের প্রাণীকে শিকার করতে পারবে না। যদি কেউ শিকার করতে চায় তাহলে তাদেরকে অন্য জঙ্গলের পশু পাখিদের শিকার করতে হবে। যদি কেউ তাদের জঙ্গলে কোনো প্রাণীকে শিকার করেছে এটা জানা যায়, তাহলে তাদেরকে জঙ্গলের অন্ধকার গুহায় বন্দী করে কঠোর শাস্তি দেওয়া হবে। এই ভয়ে নিজেদের জঙ্গলে আর শিকার ধরত না। পরদিন সকালে গিন্নি তার স্বামীর পথ চেয়েছিল। আরে, আমার স্বামী এখনো বাড়ি ফিরল না কেন? সেই সকালে ঘর থেকে বেরিয়েছে, এখনো সে এলো না কেন? কি হয়েছে মা, তুমি এত চিন্তিত কেন? তোর বাবা সেই সকালে ঘর থেকে বেরিয়েছে, আগে কখনো এত দেরি করেনি, তাই খুব চিন্তিতা হচ্ছে। কোনো কিছু হলো কি না? না মা, বাবা ঠিকই আছে। মনে হয় কোনো কাজে গেছে, ফেসে গেছে। মন মানছে না। সোনা, মিনি, বাবা তোর ভাই বোনদের সাথে ঘরে থাক, আর ভিতর থেকে দরজা লাগিয়ে দিস। আমি জঙ্গলে গিয়ে তোর বাবাকে একটু খুঁজে আসি। যতক্ষণ আমি না আসি ততক্ষণ দরজা খুলবি না। ঠিক আছে মা। গিন্নি এই প্রথমবার ছানাদের একা রেখে ঘরের বাইরে বেরোলো। তাহলে বন্ধুরা, গরুর ছানাদের সাথে কি হলো তা দেখানো হবে পরের পর্বে, এবং পরের পর্ব দেখতে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরের পর্বে।